সে কি আপনার ভাই? আপনি কি আগামীকাল অফিসে থাকবেন? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এরকম হাজার হাজার প্রশ্ন আমরা চাইলেও অনায়াসে করতে পারি মাত্র 5টি শব্দ ব্যবহার করে। হ্যাঁ, যে ভিভার্বগুলো নিয়ে কথা বলছিলাম আগের 2-3টি ভিডিওতে, সেই ভিভার্বগুলো দিয়ে চাইলে আমরা অনায়াসে হাজার হাজার সেন্টেন্স প্রশ্নবোধক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হয়, এরকম কমপক্ষে 10,000 প্রশ্ন আমরা শিখতে পারি মাত্র 5টি শব্দ ব্যবহার করে। আর শব্দগুলো কি? সেই, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর এবং উইল বি। এই শব্দগুলো ব্যবহার করেই আমরা চাইলে বললাম কমপক্ষে 10,000 প্রশ্ন করা আজকে আমরা শিখতে পারি। সো সেখানে যাওয়ার আগে বলছি, দিস ইজ রাসেল শেখর ওয়ান্স এগেইন উইথ ইউ ফ্রম মিস্টার ইংলিশ চ্যানেল। এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন দেখি কিভাবে এই প্রশ্নগুলো করতে হয়। আমাদের চলার পথে বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত প্রশ্ন করতেই হয়, আর সেই প্রশ্নগুলো কিভাবে করতে হয় সেটি আজকে শিখব। এবং একটি দুটি না, বলছি হাজার হাজার প্রশ্ন শিখব 5টি শব্দ ব্যবহার করে। শব্দগুলো কি? প্রথমে বলেছিলাম ওয়াজ, ওয়্যার। আমি এই ক্লাসটি করার আগে অবশ্যই সাজেস্ট করব নিচে ডেসক্রিপশনে আরও এটার সাথে রিলেটেড 3টি ক্লাসের লেকচার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। আপনারা নিচে লিঙ্কটিতে একটি একটি করে 3টি ক্লাস করে কিভাবে উত্তর দিতে হয় সেটি আগের ক্লাসে দেখানো হয়েছে। সেটি জানা থাকলে আপনার উত্তর দেওয়াটা সহজ হবে, এমনকি এই প্রশ্নটা কিভাবে আসছে সেটিও আপনি ধরতে পারবেন খুব সহজে। তো চলুন দেখি প্রশ্নগুলো কিভাবে হয়। যেমন আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন, আপনি কি একজন শিক্ষক ছিলেন? কিভাবে প্রশ্নটি হবে? সেই, ওয়্যার, ওয়্যার ইউ আ টিচার, ওয়্যার ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন? ওয়্যার ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন? আপনি বলছেন আপনি কি একজন ছাত্র ছিলেন? ওয়্যার ইউ আ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র ছিলেন? ওয়্যার ইউ আ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র ছিলেন? এই যে ওয়্যার, আপনি মানে ইউ, তারপরে হচ্ছে আ টিচার, ওয়্যার ইউ আ টিচার, ওয়্যার ইউ আ টিচার অর্থ আপনি কি একজন শিক্ষক ছিলেন, অথবা তুমি কি একজন শিক্ষক ছিলে? ওয়্যার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়্যার ইউ আ বিজনেসম্যান, আপনি কি একজন ব্যবসায়ী ছিলেন? ওকে, এই হচ্ছে প্রফেশন। আপনি যদি কারো প্রফেশন, পেশা সম্পর্কে প্রশ্ন করতে চান, আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন এই স্ট্রাকচারটি, ছোট্ট স্ট্রাকচারটি যদি আপনি মাথায় নিতে পারেন এবং এটি খুব সহজে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি এবার আপনি কারো অবস্থা সম্পর্কে প্রশ্ন করবেন। আপনি কি ভালো ছিলেন? আপনি কি সুস্থ ছিলেন? আপনি কি অসুস্থ ছিলেন? আপনি কি হ্যাপি ছিলেন? আপনি কি আনহ্যাপি ছিলেন? ইত্যাদি। কিভাবে? একই বিষয়, সে ওয়্যার, ওয়্যার ইউ, এখান থেকে টিচারের নিচে মাঝখানে যেটি আছে ফাইন, এটা হচ্ছে অবস্থা। ওয়্যার ইউ ফাইন, আপনি কি ভালো ছিলেন? ওয়্যার ইউ হ্যাপি, আপনি কি সুখী ছিলেন? ওয়্যার ইউ আনহ্যাপি, আপনি কি অসুখী ছিলেন? ওয়্যার ইউ বিজি, আপনি কি ব্যস্ত ছিলেন? ওয়্যার ইউ টায়ার্ড, আপনি কি ক্লান্ত ছিলেন? ওয়্যার ইউ সিক, আপনি কি অসুস্থ ছিলেন? আপনি বলছেন ওয়্যার ইউ সিক, আপনি কি অসুস্থ ছিলেন? আপনি জানতে চাইতেই পারেন। এরকম ভাবে আপনি যে কারো যে কোনো অবস্থার সম্পর্কে জানতে, অতীতকালের কথা বলছি, অতীতে কারো অবস্থা কেমন ছিল বা পেশা কেমন ছিল সে বিষয়ে যদি জানতে চান, জাস্ট ওয়াজ অথবা ওয়্যার দিয়ে প্রশ্নটি করবেন। এখন ইউর সাথে ওয়্যার হয় বলেই আমি ওয়্যার দিয়ে প্রশ্নটি করছি, ওয়্যার ইউ দিয়ে চালিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাট হোম, অর্থাৎ তার অবস্থান কোথায় ছিল আপনি যদি সে ব্যাপারে প্রশ্ন করতে চান। যেমন আপনি কি বাসায় ছিলেন? কি বলবেন? ওয়্যার ইউ অ্যাট হোম, ওয়্যার ইউ অ্যাট হোম, আপনি কি বাসায় ছিলেন? অ্যাট হোম মানে বাসায়। আপনি বলেন আপনি কি অফিসে ছিলেন? ওয়্যার ইউ অ্যাট অফিস, আপনি কি অফিসে ছিলেন? ওয়্যার ইউ অ্যাট কুমিল্লা, আপনি কি কুমিল্লায় ছিলেন? ওয়্যার ইউ অ্যাট চিটাগং, আপনি কি চিটাগংয়ে ছিলেন?
হ্যাঁ, এইভাবে আপনি চাইলে যে কোনো জায়গার কথা আপনি জিজ্ঞেস করতে পারেন অবস্থান জানার জন্য। আপনি কি এই জায়গায় ছিলেন, ওই জায়গায় ছিলেন, এখানে ছিলেন, ওখানে ছিলেন, জাস্ট ওয়্যার ইউ আর সাথে হচ্ছে জায়গাটার নাম। ওয়্যার ইউ অ্যাট হোম, আপনি কি বাসায় ছিলেন। ওয়্যার ইউ অ্যাট অফিস, আপনি কি অফিসে ছিলেন। ওয়্যার ইউ অ্যাট মার্কেট, আপনি কি বাজারে ছিলেন, মার্কেটে ছিলেন। ওয়্যার ইউ অ্যাট ধানমন্ডি, আপনি কি ধানমন্ডিতে ছিলেন। ওয়্যার ইউ অ্যাট গুলশান, আপনি কি গুলশানে ছিলেন। আপনি তার সাথে চাইলে সময়ও যুক্ত করতে পারেন। লাইক আমি বললাম ওয়্যার ইউ টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন। অথবা ওয়্যার ইউ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র ছিলেন। আপনি আরও এটাকে এনলার্জ করেন, লাইক আপনি কি 5 বছর আগে একজন ছাত্র ছিলেন। তাহলে ওয়্যার ইউ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র ছিলেন বিফোর 5 ইয়ার্স। বিফোর 5 ইয়ার্স, ওয়্যার ইউ স্টুডেন্ট বিফোর 5 ইয়ার্স, আপনি কি 5 বছর আগে একজন ছাত্র ছিলেন। তারপরে ওয়্যার ইউ ফাইন, আপনি কি ভালো ছিলেন। ওয়্যার ইউ সিক, আপনি কি অসুস্থ ছিলেন গত সপ্তাহে, লাস্ট উইক। লাইক ওয়্যার ইউ সিক লাস্ট উইক। ওয়্যার ইউ সিক লাস্ট উইক, আপনি কি গত সপ্তাহে অসুস্থ ছিলেন। ওয়্যার ইউ অ্যাট হোম, আপনি কি বাসায় ছিলেন গতকাল, ইয়েস্টারডে। ওয়্যার ইউ অ্যাট হোম ইয়েস্টারডে, আপনি কি গতকাল বাসায় ছিলেন। সো খুবই সহজে সিম্পলি এই ওয়াজ ওয়্যার দিয়ে আমরা চাইলে প্রশ্নটা করতে পারছি। ওকে, ওয়াজটা দিয়ে কখন প্রশ্নটা করবেন, সাবজেক্ট যদি হয় শি। আমি দেখেছি কার কার সাথে ওয়াজ হয়, কার কার সাথে ওয়্যার হয়। এ সম্পর্কে নিচের যে আমাদের আগের 3 নম্বর ক্লাসটি আছে, 2 নম্বর ক্লাস আছে, সেখানে বিষয়টা দেখানো আছে। এখানেও হয়তো দেখাই দিতে পারবো, মার্ক করে দিতে পারবো যে কার সাথে আপনি ওয়াজ ব্যবহার করবেন, কার সাথে ওয়্যার ব্যবহার করবেন। এবার আসেন যে সে কি একজন ডাক্তার ছিল, কিভাবে বলবেন। সে মানে হি অথবা শি, তার সাথে হবে ওয়াজ। ওয়াজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক ছিল। ওয়াজ হি আ বিজনেসম্যান, সে কি একজন ব্যবসায়ী ছিল। তারপর ওয়াজ হি ফাইন, সে কি ভালো ছিল। ওয়াজ হি টোল, সে কি লম্বা ছিল। ওয়াজ হি শর্ট, সে কি খাটো ছিল। ওয়াজ শি বিউটিফুল, সে কি সুন্দরী ছিল। প্রশ্ন হতে পারে। তারপরে আপনি আবার একইভাবে অ্যাট হোম, এই জায়গাটা তার অবস্থান জানার জন্য। ও ওয়াজ শি অ্যাট হোম, সে কি বাসায় ছিল। ওয়াজ শি অ্যাট হোম ইয়েস্টারডে, সে কি গতকাল বাসায় ছিল। এভাবে চাইলেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো করতে পারি এই ছোট্ট স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আসেন অতীতের প্রশ্নগুলো সব করা হয়ে গেল ওয়াজ এবং ওয়্যার এই দুটি শব্দ দিয়ে, আই মিন দুটি ভার্ব দিয়ে। এখন আমরা দেখি বর্তমানের প্রশ্নগুলো চাইলে আমরা কিভাবে করতে পারি। বর্তমানের প্রশ্নগুলো করার জন্য আপনি ব্যবহার করবেন এম ইজ আর। এগুলো দিয়ে সাধারণভাবে আপনি চাইলেই বর্তমানের অবস্থা, পেশা, অবস্থান সম্পর্কে আপনি কারো জানতে চাইতে পারেন। আপনি প্রশ্ন করতে চাচ্ছেন আপনি কি বাসায় আছেন, অথবা আচ্ছা আপনি কি একজন ব্যাংকার, কিভাবে বলবেন। আপনি মানে ইউর সাথে হবে আর, তার মানে আর ইউ আর ব্যাংকার, ওই যে টিচারের জায়গায়। আর ইউ আ ব্যাংকার, আপনি কি একজন ব্যাংকার। আর ইউ আ বিজনেসম্যান, আপনি কি একজন ব্যবসায়ী। আর ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক। আর ইউ আ টিচার, আর ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক। আর ইউ আ লয়ার, আপনি কি একজন আইনজীবী। আর ইউ ফাইন, মাঝখানে অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন। আর ইউ ফাইন, আপনি কি ভালো আছেন। অথবা আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন। আর ইউ হ্যাপি, আপনি কি খুশি। আর ইউ আনহ্যাপি, আপনি কি অখুশি। আর ইউ রেডি, আপনি কি প্রস্তুত। আর ইউ ফিট, আপনি ঠিক আছেন। তারপরে বলতে পারেন আপনি যেমন আপনার অবস্থান এখন কোথায়, লাইক আর ইউ অ্যাট হোম, আপনি কি বাসায়। আর ইউ অ্যাট হোম, আর ইউ অ্যাট হোম, আপনি কি বাসায়। আর ইউ অ্যাট অফিস নাও, আপনি কি এখন অফিসে, আই মিন আপনি কি এখন অফিসে আছেন। অথবা আর ইউ অ্যাট কুমিল্লা, আপনি কি কুমিল্লায় আছেন। আর ইউ অ্যাট গুলশান, আপনি কি গুলশানে আছেন। আর ইউ অ্যাট ধানমন্ডি, আপনি কি ধানমন্ডিতে আছেন। অথবা আপনি যে কোনো দূরের যে কোনো জায়গার কথা বলতে পারেন। আর ইউ ইন অস্ট্রেলিয়া, আপনি কি অস্ট্রেলিয়াতে আছেন। আর ইউ ইন কানাডা, আপনি কি কানাডায় আছেন। এরকম আপনি যে কোনো জায়গার কথা প্রশ্ন করতে পারেন, জানতে চাইতে পারেন অনায়াসে। সেগুলো হচ্ছে এই ভার্বগুলো ব্যবহার করে, ভার্বগুলো ব্যবহার করে আমরা যে কারো যে কোনো সময় যে কোনো বিষয়ের
কথা জানতে চাইতে পারি। তারপরে আসেন আপনি ভবিষ্যতের কথা জানতে চাইবেন যে আপনি কি একজন শিক্ষক হবেন কিভাবে। আর এই যেটা উইল বি, আমরা উইল বি পুরো ফ্রেজটা দিয়ে একটা এর আগের 3 নম্বর ভিডিওটা 3 নম্বর ক্লাসটাতে আমরা দেখেছি যে কিভাবে ভবিষ্যতে এটা ইউজ করতে হয়। কিন্তু প্রশ্ন করার সময় সাধারণত আমরা শুধু অক্সিলারি ভার্ব হিসেবে উইলটাকে সামনে আনবো, বিটা ওই পাশেই থাকবে। তাহলে প্রশ্নটা কিভাবে দাঁড়ায়? প্রশ্নটা দাঁড়ায় উইল ইউ বি আ টিচার, আপনি কি একজন শিক্ষক হবেন। উইল ইউ বি আ টিচার, আপনি কি একজন শিক্ষক হবেন। উইল ইউ বি আ টিচার, আপনি কি একজন শিক্ষক হবেন। উইল ইউ বি আ টিচার, উইল ইউ বি আ টিচার, আপনি কি একজন শিক্ষক হবেন। উইল ইউ বি আ বিজনেসম্যান, আপনি কি একজন ব্যবসায়ী হবেন। উইল ইউ বি আ ডক্টর, আপনি কি একজন ডাক্তার হবেন। উইল ইউ বি আ লয়ার, উইল ইউ বি আ লয়ার, আপনি কি একজন আইনজীবী হবেন। তারপরে আসেন তার অবস্থা সম্পর্কে জানতে চান, আপনি কি ভালো থাকবেন, আপনি কি সুস্থ থাকবেন, অথবা আপনি কি লম্বা হবেন, আপনি কি মোটা হবেন, কিভাবে জিজ্ঞেস করবেন। উইল ইউ বি হ্যাপি, আপনি কি সুখী থাকবেন। উইল ইউ বি আনহ্যাপি, আপনি কি অসুখী থাকবেন। উইল ইউ বি টোল, আপনি কি লম্বা হবেন। উইল ইউ বি শর্ট, আপনি কি খাটো হবেন। উইল ইউ বি এনার্জেটিক, আপনি কি শক্তিশালী হবেন। আপনি তার অবস্থান সম্পর্কে জানতে চান যে আপনি কোথায় থাকবেন। লাইক উইল ইউ বি অ্যাট হোম, আপনি কি বাসায় থাকবেন। উইল ইউ বি অ্যাট হোম, উইল ইউ বি অ্যাট হোম, আপনি কি বাসায় থাকবেন। উইল ইউ বি অ্যাট অফিস, আপনি কি অফিসে থাকবেন। ওকে, আমি আপনার সাথে দেখা করতে চাই। উইল ইউ বি অ্যাট গুলশান টুমরো, উইল ইউ বি অ্যাট গুলশান টুমরো, আপনি কি আগামীকাল গুলশানে থাকবেন। সো এভাবে আমরা কারো পেশা, অবস্থা এবং অবস্থান সম্পর্কে যে কোনো প্রশ্ন চাইলেই করতে পারি, শুধুমাত্র এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করে। ওয়াজ ওয়্যার দিয়ে আপনি প্রশ্ন করবেন যখন আপনি অতীতকালের কোনো প্রশ্ন, পেশা, অবস্থা, অবস্থান সম্পর্কে অতীতকালের কথা জানতে চাচ্ছেন, তখন আপনি ওয়াজ ওয়্যার দিয়ে প্রশ্নটা করবেন। আর যদি আপনি পেশা, অবস্থা, অবস্থান সম্পর্কে আপনি বর্তমানের বিষয়ে জানতে চান, তখন আপনি এম ইজ আর এটা দিয়ে প্রশ্ন করবেন। এম দিয়ে যদি বলি, এম দিয়ে প্রশ্নটা কেমন হতে পারে, যেমন এম আই হ্যাপি, আমি কি সুখী অথবা আমি কি খুশি। এম আই টায়ার্ড, আমি কি ক্লান্ত। এম আই ডিসঅনেস্ট, আমি কি অসৎ। এম আই থিফ, আমি কি একজন চোর। এইভাবে আপনি এম আই দিয়েও প্রশ্নটা করতে পারেন। ওয়াজ আই দিয়েও বলতে পারেন ওয়াজ আই ডিসঅনেস্ট, আমি কি অসৎ ছিলাম, এরকম। সো একইভাবে আবার এটা বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য জাস্ট উইল দিয়ে প্রশ্নটা করবেন, ওপাশে বি থাকবে, সাবজেক্টের পরে বি থাকবে। উইল ইউ বি, উইল হি বি। লাইক আমি যদি সাবজেক্টটা একটু চেঞ্জ করে ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করি, তাহলে দেখেন কি হয়। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল শি বি আ বিজনেসম্যান, সে কি একজন ব্যবসায়ী হবে। উইল দে বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হবে। উইল দে বি গুড স্টুডেন্টস, তারা কি ভালো ছাত্রছাত্রী হবে, এরকম। তারপরে উইল দে বি অ্যাট হোম, তারা কি বাসায় থাকবে। উইল দে বি অ্যাট ক্লাস, তারা কি ক্লাসে থাকবে। এভাবে আমরা যে কোনো সাবজেক্ট দিয়েই প্রশ্নটা করতে পারি। তো এখন আসুন আমরা একটা হিসেব করি যে আসলে কি পরিমাণে প্রশ্ন করা সম্ভব এই কয়েকটা শব্দ দিয়ে, কয়েকটা ভার্ব ইউজ করে। যেমন আপনি যদি পেশা, টিচারের জায়গায় 100 পেশার কথা বলেন, কোনো সমস্যা নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, প্রফেসর, আইনজীবী, নির্বাহী, ম্যানেজার, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি, আপনি এগুলো বসান টিচারের জায়গায়। ফাইন, ফাইন মিন্স ভালো, তাহলে ভালো, নরম, শক্ত, গরম, ঠান্ডা, ছোট, খাটো, মোটা, শুকনা, সহজ, কঠিন ইত্যাদি। তারপরে জায়গা, যে কোনো জায়গার বিষয়ে আপনি জানতে চাইতেই পারেন। এখানে যদি আপনি সারা দুনিয়ার সব জায়গার কথা বলেন তাও শেষ হবে না প্রশ্ন। ওকে, আপনি 200 জায়গার নাম বলেন, 100 বলেন আপনার অবস্থার সম্পর্কে, 100 পেশা, তাহলে 400 প্রশ্ন আপনি করতে পারেন শুধু ওয়ার ইউ এটা দিয়ে, অথবা ওয়াজ আই এটা দিয়ে। তাহলে একটা সাবজেক্ট দিয়ে আমার 400 প্রশ্ন করতে পারি অতীতকাল থেকে। তাহলে
9টা সাবজেক্ট দিয়ে হবে 4 নং 36 3600। এই 3600 প্রশ্ন আমরা অতীতকালের বিষয়ী প্রশ্নগুলো করতে পারবো ওয়াজ ওয়্যার দিয়ে। তাহলে 3600 যদি হয় অতীতকালে দিয়ে, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ এগুলো দিয়ে আরো 3600 করে হবে। তাহলে একটু হিসাব করেন কত হয়, 3600 ইন্টু 3, তার মানে হচ্ছে 10,000 প্লাস কোশ্চেন আমরা চাইলে অনায়াসে এই প্যাটার্নটা ইউজ করে করতে পারি। আচ্ছা, যে বিষয়টি ব্যাখ্যা করা হয়নি বা বলা হচ্ছে না সেটি হচ্ছে, আপনি এই প্রশ্ন তো করা হলো, উত্তরটা দেওয়া যায় কিভাবে। লাইক আপনি প্রশ্ন করলেন ওয়ার ইউর টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন? আপনি কিভাবে বলবেন যে হ্যাঁ আমি একজন শিক্ষক ছিলাম? সেটির জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, 1 নম্বর ক্লাসটিতে আপনি সেটার উত্তর দেওয়ার প্রসেসটা আপনি পেয়ে যাবেন। ওয়ার ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন? উত্তরটা হবে কি, হ্যাঁ আমি একজন শিক্ষক ছিলাম। এই হ্যাঁ আমি একজন শিক্ষক ছিলাম এই কথাটা আপনি কিভাবে বলবেন, নিচে ডেসক্রিপশনে 1 নম্বর ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, ক্লাস 1 লেখা, সেটিতে ঢুকলে আপনি এই প্রশ্নের উত্তরটা দেওয়া শিখবেন। ওয়ার ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন? হ্যাঁ আমি একজন শিক্ষক ছিলাম। ইয়েস আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। তারপরে ওয়ার ইউ ফাইন, আপনি কি ভালো ছিলেন? ইয়েস আই ওয়াজ ফাইন, হ্যাঁ আমি ভালো ছিলাম। আমি একটু ধরিয়ে দিচ্ছি, তারপরে আপনারা নিচের লিঙ্কে গিয়ে ওই 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বরে 3টি ক্লাস আছে উত্তরগুলোর দেওয়ার প্রক্রিয়া নিয়ে। তারপরে আসেন, আপনি বলেন যে আর ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক? তাহলে আপনি বলবেন হ্যাঁ আমি একজন শিক্ষক। ইয়েস আই এম আ টিচার। এটা কিভাবে সুন্দর করে বলতে হয়, প্রনাউন্সিয়েশনটা কেমন হবে, কন্ট্রাকশনগুলো কি হবে, ডিটেলসে দেওয়া আছে ক্লাস নাম্বার 2, এটাও লিঙ্কে দেওয়া আছে। ক্লাস নাম্বার 2তে আপনি সেই প্রেজেন্টের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার প্র্যাকটিস সহ ক্লাসটা ওখানে পেয়ে যাবেন। তারপর আসেন ভবিষ্যতে, উইল ইউ বি আ ডক্টর, আপনি কি একজন ডাক্তার হবেন? আমি বলি ইয়েস আই উইল বি আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার হব। উইল ইউ বি ফাইন, আপনি কি ভালো থাকবেন? ইয়েস আই উইল বি ফাইন, হ্যাঁ আমি ভালো থাকবো। এটার উত্তরটাও কিভাবে আপনি দিতে পারেন সহজে অনায়াসে, জাস্ট সামনে ইয়েস ব্যবহার করলেই হচ্ছে। আর বাকি ভবিষ্যতের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য ক্লাস নাম্বার 3টা ক্লাসের লিঙ্ক সিরিয়ালি দেওয়া আছে, আপনি ঢুকে অবশ্যই সেই ক্লাসটাও করে নেবেন। আশা করি আপনার প্রশ্ন করা এবং উত্তর দেওয়া কোনোটাতেই কোনো জটিলতা থাকবে না। যদি আপনি 1, 2, 3 আগের 3টি ক্লাস আর এখানে একটি 4টি, এই 4 নম্বর ক্লাসটিতে হচ্ছে প্রশ্ন করা, আর 1, 2, 3 এই 3টি ক্লাসে হচ্ছে উত্তর দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভিডিওগুলো করা। সো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটি লাইক কমেন্ট করতেই পারেন, কারণ আপনার ক্ষুদ্র লাইক এবং কমেন্টে অনেক বেশি ইন্সপায়ার্ড হতে পারি আমি। তো যাওয়ার আগে আবারও বলছি, আপনি মিস্টার ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের সাথে থেকে আপনার ইংরেজি শেখার বহুদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন সার্থক করে তুলুন। কেননা মিস্টার ইংলিশ এমন একটি চ্যানেল যেখানে যে কেউ চাইলেই অনায়াসে ইংরেজিটা শিখতে পারবে এবং তাদের পেশাগত কাজে কিংবা ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে এই ইংরেজি নিয়ে যে সমস্যা সেটি থেকে বের হয়ে আসতে পারবে। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।